আমি আমাদের নতুন অ্যাপসটা প্রত্যেকটা অপশন কিভাবে দেখবেন, ব্যবহার করবেন আমি বিস্তারিত ভিডিও দিচ্ছি। যাদের প্রবলেম আছে সব কিছু এই ভিডিও থেকে নিতে পারবেন। তো অ্যাপস ডাউনলোডের পর থেকে ভিডিওটা, যেহেতু অ্যাপসের ভিতরে ভিডিওটা পাবেন, অতএব আপনার অ্যাপসটা ওপেন করার পরে ভিডিওর প্রয়োজন হবে। তো অ্যাপসটা ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন নিউতে ক্লিক করার পর এখানে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে অ্যাকাউন্টটা ওপেন করবেন। যে কোনো কারণে আপনার অ্যাপসে এই লেখাটা আসতে পারে, অ্যাপটি বন্ধ করে আবার ওপেন করুন, অর্থাৎ আপনি নতুন করে ঢোকার জন্য বলতেছেন। এখন ব্যাগে দিলে অনেক সময় এভাবে আসবে না, তখন কী করবেন, এইভাবে এটা ক্যাশ দূর করে দেবেন। আর না হয় এই যে দেখেন, এই যে এখানে ক্লিনে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিনে ক্লিক করলে সবগুলো চলে যাবে, তখন আপনি নতুন করে আবার ঢুকতে পারবেন। এভাবে ফালা দিলেও পারবেন, না হয় এভাবে সব করে দিয়ে আবার নতুন করে ঢুকলেও পারবেন। তো এইভাবে ঢুকার পর আপনার পিন চাইবে, যেমন আমি পিনটা দিলাম, পিনটা দিয়ে আমি লগ ইন করলাম। আমি ভুল পিন দিছি, আপনাদেরকে পিন দেখাচ্ছি, এটা আমি সাধারণভাবে করছি, তো সেজন্য আর পিন দেখলেও কেউ চাইলে কার মোবাইলে এটা ডাউনলোড করতে পারবে না। প্রথম অবস্থা হচ্ছে এখানে রিচার্জ বাংলাতেও লেখা আছে, আপনি চাইলে মেনুতে গিয়ে এখানে বাংলা ইংলিশ করে নিতে পারবেন ভাষাটাকে। ঠিক আছে, এই যে দেখেন এখন ইংলিশ হয়ে গেছে। আবার আমি বাংলা করে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু সবাই বুঝবে। তো রিচার্জ একদম উপর হোম পেজে দেখেন, এখানে ঢুকলে শুধু নাম্বার দিবেন। আর এখানে ঢুকলে আপনি নাম্বার বসানোর পরে, যেমন গ্রামীণ, রবি হলে রবি এতটুকু বসাবেন, গ্রামীণ হলে গ্রামীণ বসানোর পরে অফার অপশনে ক্লিক করেন, সব অফার এখানে একসাথে পেয়ে যাবেন। এরপরে ড্রাইভের ক্ষেত্রে সেম ভাবে, যদি আপনার কোনো ড্রাইভের ধারণা থাকে যে এই ড্রাইভটা আমি সবসময় নিই, তখন ওই ড্রাইভটা এখানে হিট করবেন। এখন কোন ড্রাইভটার শর্ত প্রযোজ্য এগুলো কিন্তু এখানে দেওয়া নাই, এখানে শুধু আপনার কাঙ্ক্ষিত পরিচিত ড্রাইভটা আপনি এখান থেকে হিট করতে পারবেন। বিস্তারিত জানার জন্য আপনার নিচে আসতে হবে। এর আগে আমি দেখাচ্ছি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সের প্রয়োজন। তারপরে ব্যালেন্স দেখবেন কিভাবে, ব্যালেন্স দেখার জন্য এইখানে ব্যালেন্স ড্রাইভ ইন এখানে ক্লিক করবেন, করার পরে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। ব্যালেন্স অ্যাড কিভাবে করবেন সেটা করবেন, আপনি প্রথমে প্রোফাইলে চলে যাবেন, এখানে প্রোফাইলে চলে যাবেন, যাওয়ার পরে আপনি যে নাম্বার থেকে টাকা অ্যাড করবেন ওই নাম্বারটা প্রোফাইলে এখানে বসাবেন। সাপোজ মনে করেন আমি এই নাম্বার থেকে টাকা পাঠাবো, তখন এই নাম্বারটা এখানে লিখবেন, লেখার পরে এখানে আপডেট দিয়ে দিবেন। আপডেট দিলে এরপরে যখন আপনি এই নাম্বার থেকে টাকা পাঠাইবেন, আপনার কিচ্ছু করা লাগবে না, আমাদেরকে ফোন দেওয়া লাগবে না, মেসেজ করা লাগবে না, তখন আপনার ব্যালেন্সটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে আমি নাম্বার কোথায় পাবো, আমি ব্যালেন্স অ্যাড করার জন্য। তো আমি নাম্বার পাবো, এখানে দেখেন মেনুতে ক্লিক করবেন, এখানে মেনু আছে, এখানে হোম পেজে ক্লিক করলে আবার হোমে চলে যেতে পারবেন। আমি মেনুতে চলে গেছি সরাসরি, এখান থেকে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। 4 নাম্বারে আসেন, ব্যালেন্স অ্যাড রিকোয়েস্ট, ট্রান্সফারে নয়, ব্যালেন্স অ্যাড রিকোয়েস্ট, এখানে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে এখানে তো সব কিছু লেখাই আছে, এরপর আপনারা বুঝে ফেলবেন। পেমেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ পেমেন্ট করার জন্য অ্যাকাউন্ট খুঁজে নেবেন, হিস্টোরিগুলো দেখতে পারবেন, কোনো ব্যালেন্স অ্যাড হয়েছে না হয়েছে, সাকসেস নাকি ক্যান্সেল এখানে দেখতে পারবেন। এখানে অ্যাড রিকোয়েস্ট বলতে কখনো যদি আপনার ব্যালেন্সটা অটো অ্যাড না হয় সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন, অ্যাড রিকোয়েস্ট দিবেন, অন্তত 2 মিনিট অপেক্ষা করবেন। 2 মিনিট না, আমাদের টাকা আসার সাথে সাথে 1 সেকেন্ডে অ্যাড হবে, আপনার কিছুই করা লাগবে না। আপনি এখানে বিষয়গুলো একটু ফলো করবেন, আমি বলতেছি। প্রথমে তো ব্যাংক, আপনি টাকাটা কিসে পাঠাইছেন, ব্যাংক নাকি এম ব্যাংক বলতে বিকাশ, নগদ, রকেট, পার্সোনালি। তো মনে করেন আমি বিকাশে পাঠাইছি, এম ব্যাংক দিছি। রিসিভার ব্যাংক নাম, অর্থাৎ আপনি যেই এম ব্যাংক কিনে পাঠাইছেন, বিকাশ, নগদ, রকেট, ওইটা সিলেক্ট করেন। আমি বিকাশে পাঠাইছি মনে করেন, রিসিভার নাম্বার, তো বিকাশে এই নাম্বারটা দেওয়া আছে আপনাদের, অর্থাৎ আমাদের এই নাম্বারটা দেওয়া আছে, এইটাতে অবশ্যই টাকাটা পাঠাইছেন, তখন এইটা ক্লিক করবেন। সেন্ডার নাম্বার বলতে আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন, তো আমি মনে করেন এই নাম্বার থেকে পাঠাইছি, এই নাম্বারটা দিয়ে দিছি। হ্যাঁ, অ্যামাউন্ট কত টাকা পাঠাইছেন, মনে করেন আমি 10 টাকা বা 20 টাকা পাঠাইছি। ট্রানজ্যাকশনটা এখানে কপি করে বসাবেন, যে কোনো একটা ট্রানজ্যাকশন, আমি কি আছে কপি করাটা চলে আসছে। এরপরে সেন্ড ক্লিক করবেন, সেন্ডে, বাস আপনার আর কিছু করার দরকার নেই, এটা আমরা চেক করে অ্যাড করে দিব। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কিছু করা লাগবে না, আপনার যখন প্রোফাইলে নাম্বার বসায় টাকাটা পাঠাবেন তখন আপনার ব্যালেন্সটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে, জানেন। দেখেন আমি প্রোফাইলে
যখন যে নাম্বার থেকে টাকা পাঠাবেন আগে ওই নাম্বারটা এখানে বসাবেন, এরপর দেখবেন আপনার টাকাটা অটো অ্যাড হয়ে যাবে কিছু করা ছাড়াই। তো ড্রাইভ আপনি হিট করবেন কিভাবে, ড্রাইভের বিষয়টা দেখেন। টাকা অ্যাড করছেন, রিচার্জ করার সিস্টেমও বুঝছেন, সহজে এমবি মিনিট নেওয়ার সিস্টেমও বুঝছেন, আমাদের নোটিশ এখানেও পাইবেন। এরপরে অ্যাপসটা ব্যবহারের জন্য একদম বিস্তারিত ভিডিও পাইবেন নিচে। তো আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, যেগুলো সবসময় ড্রাইভ আসে কমিশন বেশি সেগুলো অবশ্যই আপডেট করি। এছাড়াও আমরা প্যাকেজের মধ্যে দেখেন কমিশন দিয়ে দিচ্ছি। এগুলো ধরুন এয়ারটেল বান্ডেল, এই যে ডাটা, গ্রামীণ, রবি, এয়ারটেল, হ্যাঁ, তো এগুলো কিন্তু কমিশন দেওয়া আছে। বিষয়টা হচ্ছে অনেক সময় ছোট ছোট সবগুলো ড্রাইভ প্যাকেজের মধ্যে আপডেট দিলে ঝামেলা আপনাদের জন্য বেশি হয়ে যায়। তো এই জন্য প্যাকেজের মধ্যেও কিছু এগুলো দিয়ে দিছি। বান্ডিল আকারে পাইবেন, প্রত্যেকটা অপারেটর জন্য আলাদা আলাদা সুন্দরভাবে আপনি খুঁজে বের করতে পারবেন। মিনিট আলাদা, বান্ডেল আলাদা, হ্যাঁ, এরপরে ডাটা আলাদা, অর্থাৎ শুধু এমবিটা আলাদা, কল রেটও আলাদা করে দেওয়া হয়েছে। এরপরে যখন হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ফেসবুক এটার নিচে চলে আসবেন, ড্রাইভ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো এখানে পাইবেন। কথা বুঝছেন? যেমন এখানে দেওয়া আছে আমরা মূলত 3 ধরনের অ্যাকাউন্ট দিয়ে থাকি, জেনারেল, রিচার্জ শপ, এজেন্ট অ্যাকাউন্ট। বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট। আমাদের শুক্রবারে ব্যালেন্স অ্যাড বন্ধ থাকে, তবে হ্যাঁ, কেউ চাইলে ড্রাইভের জন্য ব্যালেন্স অ্যাড করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট এই সার্ভিসগুলো ব্যবহার করার জন্য আপনি বৃহস্পতিবারে দয়া করে শুক্রবারে ব্যালেন্স অ্যাড করবেন না, বৃহস্পতিবারে নিয়ে নেবেন। তবে আমাদের বিকাশ, নগদ, রকেট সার্ভিসগুলো অল টাইম চালু, 24 ঘন্টা চালু আছে। এই ড্রাইভ বিজ্ঞপ্তির নিচে আসি আমাদের ড্রাইভগুলো পাইবেন, ঠিক আছে? এখানে পাইবেন, এই যে দেখেন ড্রাইভ, এখানে পাইবেন এয়ারটেল ড্রাইভ, এখানে বাংলালিংক, এখানে গ্রামীণ, এখানে রবি, এখানে টেলিটক। তো এখানে আসি, ধরুন এইভাবে ক্লিক করবেন, ওই অফারগুলো পেয়ে যাবেন। এখন সকালবেলা আমি ভিডিও বানাচ্ছি, তো 7:55 বাজে, এই জন্য অনেকগুলো ড্রাইভ আপডেট দেওয়া হয়নি। একটা কথা মনে রাখেন, আগে গতকালকের ড্রাইভগুলো এখানে এখন শো করবে না আপডেটের আগে। তবে হ্যাঁ, কিছু অফার, ফ্যামিলি গিফট, যেগুলো অলওয়েজ সবসময় পাওয়া যায়, সেগুলো সবসময় আপনি হিট করতে পারবেন, অ্যাপসে শো করবে। তো যেগুলো প্রতিদিন পরিবর্তন হয় রেট, ওগুলো অটোমেটিক বন্ধ হবে, আমরা কি করব, এই আপডেট করে দেব। তো ড্রাইভ এইভাবে ব্যবহার করবেন। এরপর অনেকে আসছে বলতেছে, ভাই আমি অন্য সার্ভিস কিভাবে নিব। আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এখানে গিয়ে আমাদের নোটিশগুলো দেখতে পারবেন, এখানে প্রোফাইলে এখানে ব্যালেন্স চেক করবেন, হ্যাঁ, এখানে ক্লিক করলে সরাসরি রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন। এখানে ক্লিক করলে বিকাশ, নগদ, রকেট, উপায়ের হিস্টোরি দেখতে পারবেন। এখানে টাচ করে আপনি যে কোনো সময় আপনার অ্যাপসটা রিফ্রেশ দিতে পারবেন, অথবা হোম পেজে ক্লিক করলে অ্যাপসটা অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। সরাসরি এখান থেকে রিচার্জ করতে পারবেন, প্যাকেজে যেতে পারবেন, সার্ভিসে যেতে পারবেন, আবার নিচ থেকেও যেতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে সার্ভিস লেখা আছে, এখান থেকেও যেতে পারবেন। এই যে সার্ভিস, এখান থেকেও যেতে পারবেন, আবার সার্ভিস এখানে ক্লিক করলেও যেতে পারবেন। তো মনে করেন আমি সার্ভিস অপশনে ক্লিক করি, সার্ভিসে গেলাম। সার্ভিসে কি আছে, বিকাশ, নগদ, রকেট, উপাই, বিল পে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো সবগুলো আমাদের সার্ভিসগুলো চালু আছে। বাল্ক রিচার্জ বলতে আপনি সবসময় আপনি মনে করেন 50 টাকা করে 100টা নাম্বার রিচার্জ করবেন। তো বাল্ক রিচার্জের মাধ্যমে আপনি একটা গ্রুপ খুলি, 1 সেকেন্ডে চাইলে সবগুলো নাম্বার রিচার্জ করে দিতে পারবেন। তো বিকাশ করবেন কীভাবে, এটা সেম সমানভাবে, এই সব কিছু সেম সিস্টেম। মনে করেন আপনি 510 টাকা বিকাশ করবেন বা যতটুকু করেন, বাস এখানে দিবেন, দেওয়ার পর আপনি পিন দিবেন। এখানে আমার ব্যালেন্স নাই, এটা নতুন অ্যাকাউন্ট খুলছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। বিদ্যুৎ বিল কিভাবে দিবেন, আমাকে বিদ্যুৎ বিলের বিষয়ে বলে। এখানে ক্লিক করার পরে বিল পে, এখানে ক্লিক করবেন। বিল টাইপ বলতে আপনি কোন বিলটা দিতে চাইতেছেন, যেমন আমি ইলেকট্রনিক বিল দিতে চাইতেছি, এখানে কোন বিলটা দিতে চাইতেছেন, ফসফেট, যে বিলটা দিবেন ওই বিলটাই লিখবেন। এখানে কি লিখতে চাইতেছেন, অ্যামাউন্ট নাম্বার বলতে হচ্ছে অ্যামাউন্ট নাম্বার, কোন নাম্বারের অ্যামাউন্ট আপনি দিতে চাচ্ছেন, অর্থাৎ বিলের একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে লিখবেন। এখানে অ্যামাউন্টটা লিখবেন, মনে করেন 50 টাকা আপনার বিদ্যুৎ বিল আসছে। এরিয়া বলতে এখানে লোকেশন দিবেন, এখানে এরিয়া বলতে লোকেশন বলতে আপনি কোন মাসের বিলটা দিতে চাচ্ছেন। মনে করেন সাপোজ আমি বোঝানোর জন্য আপনাকে বলছি, আমি 12/1/25 বিলটা দিতে চাচ্ছি, আপনি এখানে এটা লিখবেন। অ্যাকাউন্ট হোল্ডার বলতে আপনার নিজের নাম বা মোবাইল নাম্বারটা লেখা রাখবেন, হ্যাঁ। অ্যাকাউন্ট হোল্ডার জায়গাত আপনি এটা দিয়ে দিন, তাহলে আমরা বুঝে নেব। আর রিমার্ক মানে হচ্ছে মন্তব্য, আপনি অ্যাকাউন্ট হোল্ডারের জায়গায় বিদ্যুৎ বিলের নাম্বারটাও দিতে পারেন, কথা বুঝছেন, বিদ্যুৎ বিলের নাম্বারটাও দিতে, অ্যামাউন্ট নাম্বার, আবার আপনার মোবাইলের নাম্বারটাও এখানে দিতে পারেন। দুইটা দিলে আমরা বুঝে নিব, দেখি চেক করলে তো বুঝতে পারবো। আর রিমার্ক এখানে আপনার মন্তব্য,
মন্তব্য বলতে আপনি কোন মাসের যে কোনো একটা জিনিস বলতে পারেন, বা ইমার্জেন্সি, এটা যে কোনো কিছু হলো এখানে আপনি আপনার কোনো কিছু জরুরি বিষয় বলা থাকলে এই বিলের ব্যাপারে আপনি এখানে লিখে রাখতে পারেন। তো বিদ্যুৎ বিলটা দেওয়ার পরে সাবমিট দিবেন, এভাবে বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন। এরপর অনেকে হিস্টোরি খুঁজে পায় না, ভাই আমি কিভাবে হিস্টোরিটা দেখব? আমি এটা নতুন অ্যাকাউন্ট খুলছি শুধুমাত্র আপনাদের ভিডিও দেখানোর জন্য। হিস্টোরি দেখানোর জন্য এখানে 5টা হিস্টোরি অটোমেটিক দেখা যাবে। এখানে রিসার্চে ক্লিক করলে রিসার্চ হিস্টোরি দেখতে পারবেন, এখানে ব্যাংকিং হিস্টোরিও দেখতে পারবেন ক্লিক করলে, আবার এখানে রিফ্রেশও দিতে পারবেন সরাসরি। আবার এখানে ক্লিক করলে সকল হিস্টোরি একসাথে দেখতে পারবেন, অল হিস্টোরিতে। আমি আগেও বলছি এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য, এই জন্য এখানে কোনো হিস্টোরি নেই। তো আপনি এখানে যখন ক্লিক করবেন অল হিস্টোরিতে সব কিছু দেখতে পারবেন। তাহলে হোম পেজ বুঝলেন, সার্ভিস রিচার্জও বুঝলেন, কিন্তু মেনুতে আসেন। এবার মেনুতে আপনার অনেক কিছু বিষয় বোঝার আছে। সেটা হলো এই যে দেখুন এখানে হিস্টোরিগুলোর অপশন একটা দিয়েছে, আপনার চাইলে হিস্টোরি দেখতে পারবেন অনেক কিছু। এখানে আবার রিসেলার হিস্টোরি দেখতে পারবেন, ক্লিক করে নতুন করে রিসেলার অ্যাড করতে পারবেন। এখানে আবার ব্যালেন্স ট্রান্সফার অপশন, ব্যালেন্স অ্যাড রিকোয়েস্ট, এখানে গিয়ে তো ব্যালেন্স অ্যাড, ডিভাইস অ্যালাউ, আপনার কোনো কাস্টমার ডিভাইস অ্যালাউ দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন। রিপোর্টস, আপনি এখান থেকে রিপোর্টগুলো দেখতে পারবেন। সেটিংস, এখানে আপনার অ্যাপসের সেটিংস, এখন কমিশন চার্জ আপনি কি পাইতেছেন না পাইতেছেন সব এখানে দেখতে পারবেন। যেমন আমি রিপোর্টের কথা বলি, আপনার ব্যালেন্স কত টাকা অ্যাড হয়েছে, কত তারিখে সবগুলো ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা এখানে রিপোর্টে ক্লিক করে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, ব্যালেন্স ট্রান্সফার রিপোর্ট, ট্রানজ্যাকশন রিপোর্ট, আপনার অফার অর্ডার ব্যাস, মানে হচ্ছে প্রত্যেকটা কোন কোন অফার অর্ডারে আপনি কত টাকা, মানে বিস্তারিতভাবে এখানে দেখতে পারবেন। এবং কমিশন রিপোর্ট, কত ফাইনাল কমিশন দেখতে পারবেন। রিকোয়েস্ট লগ, একটা টাইম দেখাবে, অ্যাক্টিভ লগ ইন, সময় অনেক কিছু দেখাবে। এখানে সেটিংসে গেলেও আপনি এখানে অফলাইন রিচার্জের বিষয়ে সেটিংসে কিছু আপনার নিয়মকানুন থাকবে। তো ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, আশা করি আর কারো কোনো বিষয় জানার মতো নাই। অবশ্যই আমাদের নোটিশগুলো খেয়াল করবেন, এবং ড্রাইভের জন্য সবাই একদম নিচে চলে আসতে হবে। এখানে আমাদের ভিডিও দেওয়া আছে, তো এই ভিডিওটা ফুল দেখবেন আপনারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, মনে করেন আপনার কোনো গ্রাহককে অ্যাকাউন্ট খুলে দিতে চাইতেছেন, তো এই যে এরকম আসে, তখন এভাবে কেটে দিবেন, দিয়ে আবার এভাবে ঢুকবেন বা স্পিন দিলে হয়ে যাবে। আসলে বারবার এরিয়া করা, আমরা চাইলে এটা বন্ধ করতে পারি, কিন্তু না, এটা সিকিউরিটির একটা বিষয় আছে, এটা আমরা প্রয়োজন মনে করতেছি। আমরা একদম বিকাশ নগদ অ্যাপসের মতো সিস্টেমগুলো করা হয়েছে। তো মনে করেন আমি অ্যাপসটা লগ আউট করে দেখাচ্ছি। সেটা হলো আপনি যেমন আপনি কোনো গ্রাহককে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য চাইতেছেন, তখন তাকে অ্যাপসের লিঙ্ক দিলে রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে উনি নিচে একটা ভিডিও দেখতে পারবে। এই ভিডিও দেখে উনি নিজে অ্যাকাউন্ট করতে পারবে। আশা করি আর কোনো ভিডিও বা কোনো কিছু জানার মতো এই অ্যাপসে নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।